পার্টি করে খারাপ কিছু না, কিন্তু আমি পার্টির পক্ষে থাকবো ততক্ষণ, এই পার্টি আমার রবের পক্ষে থাকবে যতক্ষণ, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমার রবের বিপক্ষে চলে যায় আমি সেখানে নাই। কারণ সাদাকে সাদা বলা, কালাকে কালা বলা এটা একটা মনুষ্যত্ব, এটা একটা কি বলেন? আমি ইসলাম, আমি মুসলমান এর পরিচয়। আমি ভুলকে ভুল বলতে হবে, সঠিককে সঠিক বলতে হবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার পবিত্র শাবান মাসে আমাদেরকে আল্লাহ তাআলার মসজিদে আগে আগে আসার বসা, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছে। সে রব্বে কারীমের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর ইবাদত গুলো করার তৌফিক দিচ্ছে। অথচ আমাদের মতো এমন অনেক মানুষ আছে, হয়তো তারা ঠিক এই মুহূর্তে সুস্থ নেই, কোন এক হাসপাতালের বেডে অসুস্থতায় রোগে যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা এমন কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত রাখছে। আবার পাশাপাশি অনেক লোক এমন আছে যারা অসুস্থ না, সুস্থ, যাদের গায়ে শক্তি আছে, সমর্থ আছে, সবকিছু আছে, তেমন কোনো ব্যস্ততাও নেই, বাসায় শুয়ে আছে, হয়তো কোনো মোবাইল দেখতেছে অথবা অন্য কোনো সাধারণ কাজের মধ্যে লিপ্ত আছে, এখনো মসজিদে আসার সুযোগ পায়নি। তো আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা তাদের তুলনায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার কি দিয়েছেন, সুযোগ, তৌফিক দিয়েছেন। সত্যিকার অর্থে, কারণ আল্লাহর ইবাদত এটা কোনো গায়ের জোরে হয় না। হয় যদি গায়ের জোরে হইতো তাহলে এলাকার সবচেয়ে শক্তিশালী যে সে সবার আগে মসজিদে আসে, কি বলেন? যদি ইবাদত, আল্লাহর জিকির, আজকার, নামাজ এগুলো গায়ের জোরে হইতো তাহলে এলাকার সবচেয়ে ক্ষমতাশীল এবং সবচেয়ে শক্তিশালী লোকটা মসজিদে সবার আগে আসে। কিন্তু আমরা দেখি যে মসজিদে যার ক্ষমতা কম, যার গায়ে শক্তি কম, সেই আল্লাহর মসজিদে আগে আসতেছে, আর যার গায়ে ক্ষমতা বেশি, সাধারণভাবে আবার সামাজিকভাবে ক্ষমতা বেশি, সে সবার শেষে আসতেছে। তো আমাদের জন্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিচ্ছে। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এইভাবে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা বিগত সপ্তাহে 2 সপ্তাহ ব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ আলোচনা করছিলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে বা মেরাজের মাধ্যমে যে রহমত, বরকত দান করেছে, আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকে দান করে, বলি আমিন। 2 সপ্তাহ পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটা হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। আপনাদের মনে আছে কিনা যে হাদিসকে, হাদিসের পরিভাষায় হাদিসে জিবরাইল বলা হয়। ওই আলোচনাটা আমরা শেষ করিনি। ওই আলোচনাটা বাকি থাকতেই আমাদের মেরাজের প্রসঙ্গ চলে আসছে, এই জন্য আমরা ওই আলোচনাটাকে আর কন্টিনিউ করতে পারি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন তাহলে আমরা এই বিষয়টাকে নিয়ে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষাগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে, পবিত্র জবান মুবারক দিয়ে আল্লাহ রাসূল যা বলেন এই সবগুলো হাদিস, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যা করছেন, আল্লাহ রাসূল সমর্থন করছেন, ওইগুলো কি হাদিস। এই দৃষ্টিকোণ থেকে হাদিসের সংখ্যা লক্ষ লক্ষ, হাদিস সংখ্যা কত? লক্ষ লক্ষ হাদিস। উলামায়ে কেরামগণ বলেন শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিস শাস্ত্রের অন্যতম একজন ইমাম, আমরা চিনি, প্রসিদ্ধ ইমাম, শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। কত লক্ষ হাদিস? 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তো কারা ছিলেন যুগের ইমাম, যারা কম্পিউটার কি ছিল পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটা হাদিস, যে হাদিসকে আমরা বলছি হাদিসে জিবরাইল। এই হাদিসটা ইসলামের জন্য, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম ধর্মের প্রায় বিধানগুলো এই হাদিসের মধ্যে চলে আসছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে ঈমানের শুরু করলেন এবং কিয়ামতের শেষ পর্যন্ত এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে কিয়ামত কেমন হবে, কিভাবে হবে, বিষয়টা আলোচনা করেছে। এই জন্য এই হাদিসটা গুরুত্বপূর্ণ এবং এই হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবা, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য হাদিসটা আরো গুরুত্বপূর্ণ হয়েছে। আমরা হাদিসটা সংক্ষিপ্ত বলছিলাম, মনে করানোর স্বার্থে আমরা হাদিসটা আরেকবার পড়ি। আরেকবার হাদিসটা عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, যে আমরা একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমনি তো বিধিবিধান জানার জন্য সবসময় সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে বসা থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম সবাই। ইজ ক্বালা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি আমাদের মজলিসের মধ্যে প্রবেশ করলেন। ব্যক্তিটা কে কেউ জানে না, আমরা আগে বলছিলাম কেউ চিনে না, এবং কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে না। বর্ণনা করতেছেন ইজ ক্বালা আলাইনা রাজুলুন, ঠিক ওই সময়ে আমাদের মাঝে একজন ব্যক্তি প্রবেশ করলেন। ব্যক্তিটা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন শাদীদু সাওয়াদিশ শা'রি, তার চুলগুলো কুচকুচে কালো। তার চুলগুলো কেমন? শাদীদু বায়াদিস সাওদি, এবং তার যে পোশাকটা ছিল, তার পোশাকটা ছিল সাদা শুভ্র পোশাক, আর মাথার কেশগুলো ছিল একদম কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, সে যে দূর থেকে আসছে আমরা বুঝতেছি সে অনেক দূর থেকে আসছে, কারণ আমরা কেউ তাকে চিনি না। তখন তো সাধারণ নিয়ম ছিল দূর থেকে অনেকে আসতো, এটা ব্যাপার না, দূর থেকে আসছে ঠিক আছে, কিন্তু অবাক করা বিষয় হলো লা ইউরা আলাইহি আথারুস সাফারি, সে যে দূর থেকে সফর করে আসছে এমন কোনো চিহ্নই তার মধ্যে নেই। কেউ যদি দূর দেশ থেকে সফর করে আসে, তার কাপড় চোপড় ধুলামলিন থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে, কেমন কেমন থাকবে, একটা আনইজি ফিল করবে, এমন কিচ্ছু না, একদম সাদা স্বাভাবিক সাধারণ। মানে একে তো সে দূর থেকে আসছে, যেহেতু তাকে আমরা কেউ চিনি না, কিন্তু দূর থেকে আসলে যে চিহ্ন, এই চিহ্ন তার মধ্যে নাই। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আসলো, এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলো। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামকে অবাক করিয়ে দেওয়ার জন্য। কারণ স্বাভাবিকভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু দূরত্ব বজায় রেখে বসতো। স্বাভাবিক, আমরা কেউ যদি হুজুরের কাছে যাই তাহলে হুজুর থেকে একটু দূরত্ব বজায় রেখেই তো বসি না।
কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে বসলেন। কেমন মিশে? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলাই দিলেন। সুবহানাল্লাহ, কেমন কাছে বসছে! শুধু তাই না, ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাইজাইহি, তার দুই হাত, এটার ব্যাখ্যা দুইটা। একটা হলো তার দুই হাত তার রানের মধ্যে রাখছেন, আরেকটা ব্যাখ্যা হলো তার দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে রাখছেন। দুইটা ব্যাখ্যা ইসু। ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাইজাইহি, যিনি আসছেন তার দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর রাখছেন। কতটা কাছে চলে আসছেন! সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন যে লোকটা কে, আমরা কেউ চিনি না, অপরিচিত একজন ব্যক্তি, আবার চুলগুলো কুচকুচে কালো, পোশাকটা সাদা শুভ্র, এত চমৎকার দেখা যায়, দূর থেকে আসছে, সে চিহ্ন বোঝা যায় না, আবার রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসবে, কেউ কিছু বলতেছে না, কারণ বললে তো এখন রাসূল সামনে আছে, রাসূলই বলতে পারে। তো মানুষের জন্য একটা আদব এখান থেকে শিখতে হয় যে যতক্ষণ পর্যন্ত উস্তাদ কোনো একটা কথা না বলে, যতই ঘটনাটা অন্যরকম দেখা যায়, ইমাম, হুজুর, আলেম বা আমার শিক্ষক যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলে, যাতে করে শ্রোতারা কোনো কথা না বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলিয়ে বসলেন এবং বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, কি ধরে ডাক দিছে বলেন? নাম ধরে ডাক দিছে। অন্য সময় তখন ডাকতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষ সবাই কি বলে ডাকতেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যে লোকটা আসছেন ওই লোকটা কি বলতেছেন? ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন যে হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে ধারণা দেন। সবাই মসজিদে শুনতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলাম, শোনো, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কি? ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একতার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার রাসূল। আর কি করবে? ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে, ওয়া তাসুমা রমাযান, আর যদি রমজান মাস আসে তাহলে কি করবে? রোজা রাখবে। এইগুলোর নাম হলো ইসলাম। এগুলোর নাম কি বলেন? ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূল উত্তর দিলেন। তো সাহাবায়ে কেরাম মনে করছেন সে মনে হয় জানে না, এই জন্য রাসূলের কাছে কি করতে আসছে? জানতে আসছে। কিন্তু রাসূল উত্তর দেওয়ার পরে সে বলতেছে সাদাকতা। সুবহানাল্লাহ, সে কি বলছে? সাদাকতা, আপনি সত্য বলছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। বলে কি? সে নিজেই প্রশ্ন করছে, আবার সে নিজেই কি বলতেছে? হুজুর আপনি সত্য বলছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে সে নিজেই প্রশ্ন করতেছে, আবার সে নিজেই সত্যায়ন করতেছে, যেন অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সত্যায়ন করে। এটা আবার কেমন বিষয়? আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু সে থামে নাই। প্রথম প্রশ্নের উত্তর পাওয়ার পরে সে দ্বিতীয়বার বলতেছে, ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ঈমান সম্পর্কে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা যে কালিমাটা পড়ি, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ,
তুমি কার প্রতি বিশ্বাস স্থাপন করবা? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা। তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবা। ও কুতুবিহি, আল্লাহ যতগুলো কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করছেন 104খানা কিতাব। কতখানা কিতাব? 104খানা কিতাব। এই সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং যত রাসূল পৃথিবীর মধ্যে আসছে সবার প্রতি তুমি কি আনবা? বিশ্বাস স্থাপন করবে। রাসূল কতজন? প্রসিদ্ধ হিসেবে আমরা অনেকে একটা কথা শুনছি যে 1 লক্ষ অথবা 2,24,000। বিষয়টা এমন না, কেউ বলতে পারে, কিন্তু রাসূল কত, তাদের সংখ্যা কত, এটা কেউ জানে না। সহিহ হাদিসের মধ্যে রাসূলের সংখ্যা সম্পর্কে কোনো আলোচনা নেই। এজন্য আমরা বলবো যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন সবার প্রতি আমরা ঈমান আনলাম। এই বিষয়টা আমরা সবাই বলবো, কারণ এটা ঈমানের একটা অংশ। এটা ঈমানের একটা কি অংশ। সমস্ত নবীর প্রতি সংখ্যা যাই হোক, সমস্ত নবীর প্রতি আমরা কি আনলাম? ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আমরা কি আনলাম? ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের তাকদীরের যে ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? অনেক সময় এমন বিপদ আসে যে বিপদ আমরা মেনে নিতে পারি, সবাই মানে মেনে নেওয়া কষ্ট করবে মানুষ, আমাদের দুর্বলতা অবশ্যই আছে। তখন আমরা বলবো যে এই বিপদটা কার পক্ষ থেকে আসছে? কারণ এইভাবে মেনে নেওয়ার নাম কি? ঈমান। মেনে নেওয়ার নাম কি? কারণ দেখেন একটা বিষয় খেয়াল করেন, আমি মানি অথবা না মানি, কোনো কিছু করার ক্ষমতা কি আমার আছে? আমার আত্মীয় স্বজন, গভীর ভালোবাসার একজন আত্মীয় মারা গেছে, আমি মানতে পারতেছি না যে এই বয়সে, এত অল্প বয়সে আমার ক্লোজ ফ্রেন্ড বা আমার এমন আত্মীয়রা সে মারা গেল, আমি মেনে নিতে পারতেছি না। মেনে নিতে পারছি না ঠিক, কিন্তু তাকে কি ফিরে আনার সুযোগ আমার আছে? বলেন আমার কেন? পৃথিবীর কারো আছে এমন ক্ষমতা নাই। যে বিষয়ে আমার ক্ষমতা নাই ওই বিষয়ে মেনে নেওয়াটাই ভালো। যদি আমার ক্ষমতা থাকতো যে আমার ক্ষমতা আছে তাকে আমি ফিরে আনতে পারবো, তখন আমি মেনে নিতে পারলাম না, তাকে ফিরে নিয়ে আসলাম, একটা কথা ছিল। কিন্তু কিছু কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলোতে আমার কোনো ক্ষমতা নাই। আমি ভাবছিলাম, আমি অনেক চেষ্টা করছি একটা কাজে সফল হওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আমি কাজটা সফল হতে পারলাম না, আর সফল হওয়ার সুযোগ আমার নাই। তখন ওই তার ফলাফল, রেজাল্টটা মেনে নেওয়াটাই কি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুইটা বিষয় আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুইটা বিষয় প্রশ্ন করা হয়েছে, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান। এই দুইটা বিষয়ের প্রশ্নের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আকারে দিয়েছেন। এই দুইটা প্রশ্নের জবাবের মূল সারমর্ম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই দুইটা প্রশ্নের সারমর্ম কি আমরা একটু বোঝার চেষ্টা করি। বিষয়টা হাদিসে জিবরাইলটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন ইসলাম কি? আল্লাহ রাসূল বলছেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে ঈমান কি? ঈমানের শুরুতে বলছেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন। এখন আসেন যে এই যে দুইটা প্রশ্নের উত্তর, আমরা যারা মুসলমান এই দুইটা প্রশ্নের ভিত্তিতেই আমরা মুসলমান। ইসলাম এবং ঈমান এই দুইটা বিষয়ের সমন্বয়ে আমরা কি মুসলমান। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করি? বিশ্বাস করি। এই জন্য আমরা কি মুসলমান। এখন আমরা যে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস করার পর্যায়টা কি, এই বিষয়টা আমাদের একটু জানা থাকা দরকার। তার ঈমান এমন একটা স্পর্শকাতর জিনিস, আমাদের বিশ্বাসের যদি পূর্ণতা থাকে আমরা মুসলমান, আর বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি থাকলে আমি যদিও মনে করি আমি মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে আমি মুসলমান না। কারণ আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমাদের গ্রামের মধ্যে বা আমাদের এলাকার মধ্যে আমাদের সাথে চলাফেরা করে এবং অনেক হিন্দু আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। আপনারা কি দেখছেন বিষয়টা? আল্লাহকে বিশ্বাস করে। আমাদের এলাকায় আমি কয়েকজন হিন্দুকে এমন দেখছি যে তারা আমাদের নদীমাতৃক এলাকা মাছ ধরে, একজনকে বলতেছে আজকে কেমন মাছ পেয়েছেন? আল্লাহ খুব ভালো মাছ দিছে। হিন্দু কি বলতেছে? আল্লাহ কেমন চলতেছে আপনার মাছের ব্যবসা? আল্লাহ খুব ভালো তেলে দিছে। আল্লাহকে বিশ্বাস করে এবং কথায় কথায় কি বলে?
আল্লাহর কথা বলেন, যদি দোয়া করেন আল্লাহ আমাদের খুব ভালোবাসে। এটা কে? হিন্দু। তা আপনাদের সাথে চলাফেরা করে এমন অনেক হিন্দু পাইবেন বা বিধর্মী পাইবেন যারা কথায় কথায় কার কথা বলে, তারা কি মুসলমান? আল্লাহর কথা বলে তো। আমরাও হয়তো অনেক সময় এত আল্লাহর কথা বলি না, সে যতবার কার কথা বলে, আল্লাহর কথা বলি। আল্লাহ খাওয়াইলে খাইতে পারি, আল্লাহ যদি লাভ দেয় লাভ করতে পারি, না তো লাভ করতে পারি না। মাছ ধরে নদীতে, কেমন মাছ, ওই জন্য আল্লাহ যদি দেয় তাহলে পাই না। আমি নিজের কেন শুনছি। তো দেখেন, তারাও কথায় কথায় কার কথা বলে, আমরাও কথায় কথায় কার কথা বলি, আল্লাহর কথা বলি। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যদি ক্লিয়ার না করি তাহলে তারা যে হিন্দু এর মধ্যে কোনো লস নাই, কারণ তারা তো আল্লাহকে মানতেছে। আর আমরা যে মুসলমান তাতে কোনো লাভ নাই, কারণ আমরা কাকে মানতেছি। কি ডিফারেন্স? আরো তো আমরা লসের মধ্যে পড়ি, কারণ তারা হিন্দু নামাজ পড়ে না, আর আমরা মুসলমান কি করি? নামাজ পড়ি। তো আমরা নামাজ পড়ে যে কথা, তারা নামাজ না পড়েও একই কথা। যদি শুধু আল্লাহকে মানা ঈমান হয় তাহলে এক কথা হয়ে যাচ্ছে। এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করে, আপনি আল্লাহকে মানেন কিনা? অবশ্যই মানি। হিন্দুদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে উপরে যে একজন আল্লাহ আছে মানেন? দেখেন তো কি বলে, মানি। তো মূর্তির পূজা করেন কেন? বলে যে মূর্তির পূজা করি এই জন্য যে মূর্তিদেরকে সন্তুষ্ট রাখতে পারলে আল্লাহ আমাদের উপর কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। আপনারা যেমন পীরকে, কোন বড় হুজুরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা আমাদের মূর্তি পূজা করি কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাদেরকে জিজ্ঞেস করে, আমি নিজে জিজ্ঞেস করছি। আমি অনেক হিন্দুর সাথে বসে বসে অনেক কথা বলছি বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তাদের বক্তব্যটা হলো যে আমরা মূর্তিকে আল্লাহ বলি না, আমরা মূর্তিকে খোদার প্রতিচ্ছবি বলি। আমরা মনে করি যে মূর্তির পূজা করলে মূর্তির যে মালিক আল্লাহ তিনি সন্তুষ্ট হবেন, এই জন্য আমরা মূর্তি কি করি। আসুন, আমরা 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদেরকে দাওয়াত দিতেন, তাদের গল্পটা কি ছিল আমরা একটু জেনে আসি। তারা তো মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল। তাদের বিষয়টা কেমন ছিল? ইতিহাসের মধ্যে আসছে, কোরআন শরীফের সূরাতুস সাদের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মক্কার মুশরিকরা যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে সারা আরবে ইসলাম ধর্ম ছড়ায় যাচ্ছে, তাকে কোনোভাবেই বাধা দিয়ে রাখা যাচ্ছে না। আবার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আশ্রয় দিয়েছেন, আপনারা জানি হযরত আবু তালেব কি আশ্রয় দিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি অসুস্থ হয়ে গেছেন, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটা পরামর্শের মধ্যে বসলো। পরামর্শের মধ্যে বসে সে বলল, দেখো আবু তালেব অসুস্থ, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। যদি আবু তালেব মারা যায় আর আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করি, তাহলে মানুষ আমাদের গায়ে থুতু মারবে। কেন থুতু মারবে? যে তার চাচা বেঁচে থাকতে তার একটা পশম স্পর্শ করতে পারো নাই, কিচ্ছু করতে পারো নাই। আজকে তার চাচা মারা গেছে, তার দাদা নাই, বাবা নাই, এতিম একজন, তাকে তোমরা ক্ষতি করতেছো। এখন তো পারবাই, কিন্তু তার চাচা থাকতে, দাদা থাকতে তো কিচ্ছু করতে পারো নাই। আসো আবু তালেব থাকতেই আমরা একটা সমাধান করি। আবু জেহেল তার বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে আবু তালেবের বাসায় গেছে, গিয়ে বলতেছে, আবু তালেব তোমার ভাতিজা আমার সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এখনো যদি তুমি থাকতে দমন না করা হয় এই বিশৃঙ্খলা আরো বেশি হয়ে যাবে। তুমি থাকতে এবার কোন একটা সমাধান করেছো, হয়তো তুমি সমাধান করো, নয়তো আমাদের হাতে তোমার ভাতিজাকে ছেড়ে দাও। না, ইতিহাসে এই ব্যাপারে দুইটা ঘটনা আসছে। একটা ঘটনা হলো তখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন, বললেন যে ভাতিজা আমি এখন যুদ্ধ হয়ে গেছি, আমার উপরে এমন কোন কষ্ট চাপাই দিও না যে কষ্টটা আমি নিতে পারবো না। তুমি এমন কোন কাজ করো না যেই কাজের সমাধান আমি দিতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচার ব্যাপার কি, কি এমন কাজ করলাম? তো আবু তালেব বললেন যে তারা আমার কাছে বিচার নিয়ে আসছে, এই তুমি তোমার দিনের দাওয়াতটা বন্ধ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটা কথা বলছেন
ইতিহাসের স্বর্ণাক্ষরে এই কথাটা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এটা তো আমার বাপ দাদার কোনো ধর্ম না, এটা আমার কোনো চাহিদা, আমার কোনো স্বার্থ কিচ্ছু নাই এখানে। চাচা আপনি সাক্ষী থাকেন, তারা যে বিষয় আমাকে নিষেধ করতেছে, শুধু নিষেধ করতেছে এতটুক, শুধু এতটুক না, তারা যদি আমার এক হাতে সূর্য আরেক হাতে চাঁদ এনে দেয়, এরপরও আমি দিনের দাওয়াত বন্ধ করতে পারবো। স্পষ্ট ইতিহাস দিলেন চাচা, তারা তো শুধু নিষেধ করতেছে, আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলবে, কিন্তু এতটুক না, তারা যদি আমার এক হাতে সূর্য, এটা তো সম্ভব না এনে দেওয়া, এক হাতে সূর্য আরেক হাতে চাঁদ এনে দেওয়া সম্ভব? আল্লাহ রাসূল বলতেছেন যে না, যদি তারা সম্ভব করে, কোনোভাবে যদি তারা আমার এক হাতে সূর্য আরেক হাতে চাঁদ টেনে দেয়, এটা যদি সম্ভব হয়, এরপরও দিনের দাওয়াত ছেড়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। তখন আবু তালেব বলছিল যে ভাতিজা, তুমি তোমার দিনের দাওয়াত চালায় দাও, আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা স্পর্শ করবে এমন ক্ষমতা কারণে। সূরা সদের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে ঘটনাটা আনছেন, সেটা হলো যখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাগুলো বলছিলেন, কাফেররা আশেপাশে বসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা, তারা তো আমার জন্য প্রস্তাব নিয়ে আসছে আমি যেন দিনের দাওয়াত বন্ধ করে দিই। আমি দিনের দাওয়াত দিলে তাদের ক্ষতি কি? তাদের ক্ষমতা, তাদের রাজত্ব নষ্ট হয়ে যায়, তারা যে নেতা, নেতাগিরি বন্ধ হয়ে যায়। আর কোন সমস্যা আছে বলেন? দিন যদি মানুষ মানে, তখন সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি কার হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা তারা তো ক্ষমতার ভয় পায়, ক্ষমতা না জানি চলে যায়, তারা তাদের বরত্বর ভয় পায়, না জানি তাদের বরত্ব চলে যায় আল্লাহকে মানলে। শুনেন, আমি তাদেরকে একটা প্রস্তাব করতেছি, সেটা হলো আমি তাদেরকে এমন একটা কথার দিকে দাওয়াত দিচ্ছি, তারা যদি এই কথাটা বলতে পারে, তাহলে শুধু আরব নয়, সমস্ত আরব, আজব, অনারব সবকিছু তাদের পায়ের নিচে এসে যাবে। সুবহানাল্লাহ। তারা কি চায়? তারা শুধু ক্ষমতা চায়। কিসের ক্ষমতা চায়? শুধু মক্কার না, সমস্ত আরবের ক্ষমতা, এবং অনারব, আরব ছাড়া আরো যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলো তাদের পায়ের নিচে এসে পড়বে। আমি একটা কথা বলবো, শুধু একটা কথা যদি তারা কি করে মানে, যারা ক্ষমতার লোভী, ক্ষমতা দরকার, তারা তো খুশিতে বাগবাগ। আবু জাহেল বলে উঠলো, কি বলো বাতিজা, শুধু একটা কথা বললে আরব আজম আমাদের পায়ের নিচে এসে পড়বে, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, তোমার কথা তো অবশ্যই সত্যি, শুধু একটা কথা কেন, যদি সমস্ত আরব আজমের ক্ষমতা আমরা পাই, একটা কথা না, এমন 10টা কথা মানতে আমরা কি আছি? বলো একটা কথা কেন, কটা কথা বলতে রাজি আছে? তাফসীরের মধ্যে আসছে এমন 10টা কথা মানতে আমরা রাজি আছি, যদি সমস্ত আরব আজমের ক্ষমতা আমাদের পায়ের নিচে এসে পড়ে। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাহলে আপনারা বলেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কটা কথা? শুধু এতটুকু বলেন আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি মনে হয় তারা বলছে? এই কথা বলার সাথে সাথে সূরা সদের মধ্যে বিস্তারিত তাফসীর আছে। তারা নেতা গোছের লোক ছিল, আবু জেহেল সহ সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। বলে আমরা আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষী দিচ্ছি এই দুনিয়ার মধ্যে হুকুমদাতা, বিধানদাতা, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আমরা কিন্তু শুধু আরবিটা শুনি, কিন্তু আরবির যে মর্মটা কি, এই মর্ম কিন্তু আমরা এত সহজে বুঝি না, যার কারণে আমাদেরকে বলার সাথে সাথে আমরা বলে ফেলি। যদি আমাদেরকে বলি, কেউ বলে যে কালিমাটা বলেন, তো আমরা বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুখে বলছে, আমার কোনো ক্ষতি হয়েছে, কোনো টাকা লস হয়েছে? বলেন, একটু খেয়াল করেন বিষয়টা। এই যে বললাম, সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমাটা বললাম, ঐতিহাসিক কালিমা, এই কালিমা বলার দ্বারা আমার কোনো ক্ষতি হয়েছে? আমার ব্যবসায় কোনো লস হয়েছে? বলেন, কেউ আমার গায়ে আঘাত করছে? কিচ্ছু করে নাই, এজন্য আমরা সহজ বলে দিই। আবার এই কালিমার মর্ম কি, আমরা অনেকাংশে এই মর্ম অনুধাবন করি না। আমরা জানি একটা কালিমা, ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম মানতে হলে এই কালিমাটা বলতে হয়, এর জন্য আমরা বলি।
কিন্তু কাফেররা ছিল আরব, তারা আরবি ভাষা কি করত, বুঝতো, আরবির মর্ম কি, ধর্ম কি, সবকিছু তারা জানতো। এই জন্য তারা এই শব্দটা এত সহজে বলতে পারত। যে বলতো সে আর ফিরে যেত না, আর যে বলতো না সে কখনো এটা বলার চেষ্টা করত। কেন বলতো না আসেন তো আমরা দেখি। আমরা এতটা সহজে বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কাফেররা কেন বলতে পারলো না? আল্লাহ রাসূল বলতেছেন যদি শুধু এতটুকু বলতে পারো তাহলে আরব আজমের সমস্ত ক্ষমতা তোমাদের পায়ের নিচে এসে পড়বে। এরপরও শুধু একটা শব্দ বলতে পারলো না। কেন পারলো না? কোরআন শরীফের সূরা সদের তাফসীরের মধ্যে বিস্তারিত স্পষ্টভাবে আসছে। সদ ওয়াল কুরআনি যিকর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনি যিকর, এটা হলো উপদেশমূলক কোরআনের শপথ। এই কোরআনের শপথ খেয়ে আল্লাহ তাআলা তাদের ঘটনা উল্লেখ করতেছেন। তারা যখন সবাই একসাথে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল যে একটা নয় আপনি 10টা কথা বলেন, আমরা মানব যদি ক্ষমতা পাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা এক রবের বিধান মেনে নাও, এক রবকে, এক হুকুমদাতাকে, এক আল্লাহকে রব হিসেবে মেনে নাও, তারা কি করে নাই, মানতে পারে নাই। তারা কি বলছে দেখেন, তারা তখন বলতে শুরু করলো আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ, তুমি তো অবাক করা একটা কথা বলতেছো। তুমি বলতেছো আমরা যেন শুধু এক রবের বিধান মানি। কয় রবের? এক রবের বিধান মানি। আমাদের তো হাজার হাজার রব, লক্ষ লক্ষ রব, কোটি কোটি রব। হিন্দুদের ভাষায় 33 কোটি দেবতা। কত কোটি দেবতা বলেন? তাদের চিন্তা হলো 33 কোটি দেবতা মিললে আমাদের সমস্যা সমাধান করতে পারে না। আমরা দৈনিক বিপদ আপদে বালা মুসিবতে পড়েই থাকি, অথচ আমরা পূজা করি কয় দেবতার? 33 কোটি দেবতার। যদি 33 কোটি না মানেন, অন্তত কাবা শরীফের মধ্যে যে 360টা মূর্তি ছিল এটা তো মানা যায়। তাদের চিন্তাধারা হলো যে আমরা পবিত্র কাবার মধ্যে 360টা দেবতা ঢুকাই রাখছি। তাদের কোনো কাজ নাই, তাদের একমাত্র কাজ হলো আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করা। একজনের কাজ আমাদেরকে রিজিক দিব, আরেকজনের কাজ আমাদের সমস্যা সমাধান করব, আরেকজনের কাজ আমাদেরকে সুস্থতা দিবে। এমন করে 360টা দেবতার 360টা কাজ ভাগ করে দিছি। 360 দেবতার 360টা কাজ দেওয়ার পরেও তারা দেখতেছে তাদের কাজের সমাধান হয় না, যুদ্ধ লেগেই থাকে। দাদা যে যুদ্ধ লাগাই দিয়ে গেছে সেই যুদ্ধে এখনো নাতি টানতেছে। ইতিহাস দেখেন আরবদের, একদম 14 গোষ্ঠী থেকে লেগে থাকা যুদ্ধ নাতি পর্যন্ত যুদ্ধ কি করতেছে, টানতেছে। যুদ্ধের সমাধান হয় না, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, জাহিলিয়াত সবকিছু চলতেছে। তো তারা আল্লাহকে না মানার শুধু একটাই কারণ ছিল যে 360 দেবতা মিলে আমাদের সমস্যা সমাধান করতে পারে না, আর মুহাম্মদ তোমার এক দেবতাই আমাদের সমস্যা সমাধান করবে। চিন্তা করে দেখেন, তাদের শুধু এটাই ভয় ছিল যে আমরা যুগ যুগ ধরে 360 দেবতার কাছে 360 দেবতার পূজা করি, তারা আমাদের সমস্যা কি করতে পারে না, সমাধান করতে পারে না। আর তুমি শুধু এক দেবতার আমাদেরকে উপদেশ দিচ্ছ ইবাদত করার জন্য। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি কি শুধু একজনকে মানতে বলতেছো? ইন্না হাযা লাশাইউন উজাব, তো এটা তো বড় আশ্চর্যজনক কথা। তারা কি বলতেছে? এটা কেমন কথা? আশ্চর্যজনক কথা। এক দেবতা আবার সবকিছু করে কেমনে? দেখেন তো ওই জাহিলিয়াতটা আজকে আমাদের মধ্যে আছে কিনা? আমরা যারা এখন বসবাস করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো বিধান দিচ্ছেন এই সবগুলো বিধান আমরা মানি কি মানি না, মানার সিস্টেম আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করি। আল্লাহ তাআলা যত বিধান দিচ্ছেন এই বিধানগুলো একটা হলো আমি অলসতার কারণে, সময়ের কারণে, অক্ষমতার কারণে আল্লাহর বিধানটা মানতে পারতেছি না, একটা বিষয়। আরেকটা হলো আমি আল্লাহর বিষয়টাকে মানি না, আল্লাহ যে বিষয়টা দিচ্ছেন, বিধানটা দিচ্ছেন, এই বিধানটাকে আমি স্বীকার করি না। দুইটা কিন্তু দুই বিষয়। আপনি নামাজ পড়েন না, ঘুম থেকে উঠতে পারেন নাই, এই জন্য আপনি নামাজ পড়েন নাই, এটা এক বিষয়। আরেকটা হলো আপনি নামাজকে মানেন না, ও স্বীকার করেন। দুইটা কি এক বিষয়? বলেন দুইটা কি এক? কখনোই এক না। রোজা, কোন কারণে আপনি রোজা রাখতে পারেন না, আপনি স্বীকার করেন যে আমি রোজা রাখতে পারি না, আমার তো একটা সমস্যা। কিন্তু আরেকটা হলো রোজা যে আল্লাহ ফরজ করছেন এটা আমি মানি না। দুইটা বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা যারা মনে করি যে পৃথিবীর মধ্যে যত বিধান সব বিধান আল্লাহ দিবে, বিষয়টা এমন না। কিছু বিধান সরকারও দিবে, কিছু বিধান কেউ দিবে। এই বিষয় মানে এমন বিশ্বাস থাকার সাথে সাথে আমাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি কেউ এমন মনে করে যে আল্লাহ নামাজের বিধান দিচ্ছেন
আমরা মানি। আল্লাহ রোজার বিধান দিচ্ছেন, আমরা কি করি? মানি। কিন্তু সরকার সুদকে হালাল করছেন, অতএব আমরা কার বিষয়টা মানি বলেন? সরকার একটা মানি। তার ইমান থাকবে না বাগবে? থাকবে ইমান। সুদি কারবার করে এটা ভিন্ন বিষয়। গুনার কাজ করে তওবা করলে আল্লাহ কি করতে পারে? মাফ করতে পারে। কিন্তু সে যদি মনে করে আমি যে সুদের কারবার করতেছি এই সুদের কারবারটা বৈধ, তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে। আসেন মদের মধ্যে, কেউ মদ পান করে, সামাজিক দৃষ্টিকোণ থেকে খারাপ, সব দৃষ্টিকোণ থেকে খারাপ, শরীয়ত দৃষ্টিকোণ থেকে খারাপ। কিন্তু সে যদি মনে করে যে আমি সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত মদ পান করি, আমি অবৈধ মদ পান করি না, কি মদ পান করি একটু বলেন, বিষয়টা ক্লিয়ার করি আমরা আকীদা না। যে আমি অবৈধ মদ পান করি না, সরকার থেকে লাইসেন্স নিয়ে ওই মদ আমি কি করি? পান করি, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যায়। মদ পান করে গুনার কাজ করে তওবা করলে আল্লাহ কি করতে পারে? ক্ষমা করতে পারেন, তার ঈমান থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে মদ পান করা বৈধ, আমি বৈধ লাইসেন্স নিয়ে মদ পান করতেছি, সাথে সাথে তার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। প্রতিকারের মধ্যে কাজ করে সে যদি মনে করে যে আমি গুনার কাজ করতেছি, তওবা করব, অথবা না পেরে করতেছি, আল্লাহ তওবা করলে ক্ষমা করতে পারে। কিন্তু সে যদি মনে করে যে সরকারের লাইসেন্স নিয়ে আমি প্রতিকারের মধ্যে আছি, আমি বৈধ প্রতিকারের কাজ করি, সাথে সাথে তার ঈমান কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কাফেররা তারা এমনটাই মনে করত। তারা জানতো যে বিধানদাতা উপরে একজন আল্লাহ আছেন, এটা সঠিক। কিন্তু দুনিয়ার যত কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো করবে কে? আমরা। দুনিয়ার বিধানগুলো করবে কে? আমরা। এর জন্য তারা আল্লাহকে মানতে পারে না। তারা বলতেছেন আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তুমি কি বলো মুহাম্মদ, শুধু এক রবের ইবাদত করব? বিষয়টা তো বড় আশ্চর্যজনক। বিষয়টা কেমন? বড় আশ্চর্যজনক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়ান তালাকাল মালাউ মিনহুম আনিমসু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। তাদের মধ্যে থেকে এক নেতা, ওয়ান তালাকাল মালাউ মিনহুম, তাদের মধ্যে থেকে একজন নেতা, আনিমসু, তারা বলো চলো উঠো, মুহাম্মদের কথা শোনা যাবে না। তিনি বলতেছেন 360 মূর্তির বিপরীতে একজনের ইবাদত করার জন্য, একজনের বিধান মানার জন্য। আমরা একজনের বিধান মানতে পারবো না। আমরা আমাদের যে নেতা আছে নেতার বিধান মানবো, আমাদের যে সরকার আছে সরকারের বিধান মানবো, আমাদের যারা পরিচালনা করে তাদের বিধান মানবো, চাই সেটা ইসলামের বিপক্ষে যাক অথবা পক্ষে যাক। বলেন নাউজুবিল্লাহ। সরকার নেতা তারা বিধান দিতে পারে, সমাজ সুশৃঙ্খল রাখার জন্য নিয়ম করতে পারে, ততক্ষণ যতক্ষণ সেটা আমার রবের বিপক্ষে না যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কথা, তাদের বিধান, তাদের কোন কার্যক্রম যদি আমার রবের বিপক্ষে যায়, তখন আমি সেটাকে মানবো? বলেন তখন সেটাকে আমরা মানবো না। যে যে পার্টির হই না কেন, যদি এতটুকু বিশ্বাস আমাদের না থাকে, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। পার্টি করে খারাপ কিছু না, কিন্তু আমি পার্টির পক্ষে থাকবো ততক্ষণ, এই পার্টি আমার রবের পক্ষে থাকবে যতক্ষণ। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমার রবের বিপক্ষে চলে যায়, আমি সেখানে নাই। কারণ সাদাকে সাদা বলা, কালাকে কালা বলা, এটা একটা মনুষ্যত্ব। এটা একটা কি বলেন? আমি ইসলাম, আমি মুসলমান, আমি মুসলমান এর পরিচয়। আমি ভুলকে ভুল বলতে হবে, সঠিককে সঠিক বলতে হবে। ইসলাম ধর্ম এই আদর্শ আমাকে শিক্ষা দেয়, সত্যিকার অর্থে আদর্শ আমাকে শিক্ষা দেয়। এজন্য আমাদের আকীদাকে আমরা ঠিক করি। দুনিয়ার জীবন বেশি না, আমাদেরকে মরতে হবে ভাই। আমাদের পূর্বে যারা দুনিয়া চালাইছে তারাও কিন্তু কবরের মধ্যে চলে গেছে, গেছে কিনা বলেন? কিন্তু আমরা সবসময় কথা বলবো যে কোরআন এবং হাদিসের প্রশ্নে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন, ইসলাম, ঈমান, আকীদা সবকিছুকে বিশুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে সঠিকভাবে মেনে আমাদেরকে কবরে দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহু আমিন। যে পথে চললে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি, সে পথে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন, বলি আমিন।